জামাতের সহিত নামাজ আদায় করলে মুক্তাদি কি সূরা ফাতিহা পড়তে হবে? যে নামাজে যে ইমামের পিছনে কেরাত পড়বেন আর আপনারা যে পড়েন না, দলিল কি? ইকরা কিতাবাল্লাহি তারকা জিনা। জামাত সহকারে নামাজ আদায় করার ক্ষেত্রে ইমামের দায়িত্ব হলো কোরআন মাজিদ তিলাওয়াত করা, আর মুক্তাদির দায়িত্ব হলো উচ্চস্বরে কেরাত বিশিষ্ট নামাজে মনোযোগ সহকারে কেরাত শ্রবণ করা, আর নিঃশব্দের কেরাত বিশিষ্ট নামাজের মধ্যে ধ্যানমগ্ন সহকারে নীরব থাকা। এটাই হচ্ছে ইমাম আর মুক্তাদির দায়িত্ব ও কর্তব্য। মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। যে ব্যক্তি কোনো ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়বে, সেই ইমামের কোরআন পড়া মানে মুক্তাদির কোরআন পড়া। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যেসব সালাতে ইমাম প্রকাশ্যে কেরাত পড়েন, যেমন মাগরিব, এশা এবং ফজর, সে সমস্ত সালাতগুলোতে মুসল্লি ইমাম সাহেবের কেরাত শ্রবণ করবেন, পাঠ করতে যাবেন না। এটাই হলো আপনার সবচেয়ে বিশুদ্ধতম মত, এবং এই মতটি অধিকতর নিরাপদ। এর কারণ হলো যে ইমাম যখন উচ্চস্বরে কেরাত পড়বেন, তার পেছনে আপনি কখন কেরাত পড়তে যাবেন? অনেকে বলেন যে সূরা ফাতিহা যখন ইমাম পড়বেন, একটা আয়াত পড়ার পরে তিনি দ্বিতীয় আয়াতের মাঝে যখন থামবেন, এই ফাঁকে পড়ে ফেলবেন। তো এতটুকু বিরতিতে কোনো ইমাম সাহেব দেন না যে ওই আয়াতটি আবার পুনরায় পড়া যায়। যখন কোরআন পাঠ করা হবে তখন তো আমাদেরকে শুনতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তখন তোমরা শুনবে এবং মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে। ফাতিহা সূরা পড়তে হবে কিনা নামাজে? জি, নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। ইমামের পেছনে দুইটা মত আছে, আর দুইটাই সহিহ হাদিস। কেউ যদি পড়তে চান পড়তে পারেন, কেউ যদি না পড়তে চান ইমামের কেরাত, মুসল্লির কেরাত, অসুবিধা নেই। আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী চলি, সুতরাং আমার ইমামের কথা অনুযায়ী সূরা পড়া লাগবে না। সূরা ফাতিহা ইমামের কেরাতি, মুসল্লির কেরাত, সেই হিসাবে আমরা পড়ি না। অন্যান্য ভাই যারা পড়তে চান পড়তে পারেন, আমি নিষেধ করি না। ওই নমতের উপর আমি শ্রদ্ধাশীল। মুক্তাদি সূরা ফাতিহা ইমামের পিছনে পড়বে কি পড়বে না? মুক্তাদির অবস্থা কয়টি? দুইটি অবস্থা। একটা হচ্ছে যে ইমামের জোরে তেলাওয়াত চলছে, শুনছে, নাকি আস্তে তেলাওয়াত, বা জোরে হচ্ছে কিন্তু দূরে আছে, শুনতে পায় না। দুটো অবস্থা হলো না? যদি ইমাম আস্তে আস্তে মনে মনে তেলাওয়াত করছে, যা 17 রাকাত মধ্যে কত রাকাতে হয়? 11 রাকাতে হয়। জোহরের 4 মনে মনে ইমাম পড়ছে, ঠিক না? আসরের 4 4 কত হইল? 8, ইমাম মনে মনে পড়ছে। মাগরিবের শেষ 1 রাকাত কত হইল? 9 হইল। আর এশার 2 কত হইল? 11 রাকাতে ইমাম মনে মনে সূরা ফাতিহা পড়ছে। আপনিও অবশ্যই মুক্তাদি সূরা ফাতিহা মনে মনে পড়বেন। ইমামের পড়ার সাথে কোনো বিরোধ আছে? সংঘর্ষ হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে যে শুনবো না পড়বো, শুনবো না পড়বো, তাহলে বোঝা হলো লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহা, যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না, তার নামাজ হয় না। বাকি থাকলো শুধু কতটুকু সীমিত, কতটা? এই 6 রাকাত, 17 রাকাত দিন রাতে ফরজ 6 রাকাতে, মাগরিবের 2 রাকাত, আর এশার 2 রাকাত, আর ফজরের 2 রাকাত জোরে জোরে ইমাম তেলাওয়াত করছে। আপনি মুক্তাদি, এখন আপনি পড়বেন কিনা, এর দুটো অবস্থা। একটা হচ্ছে জোরে তেলাওয়াত করছে কিন্তু আপনি দূরে আছেন, ইমামের তেলাওয়াতই শুনতে পান না, তাহলে শুনছেন না, আপনি অবশ্যই পড়বেন। অসুবিধা আছে? সংঘর্ষ হচ্ছে তেলাওয়াতের সাথে, শুনবো না পড়বো বলতে পারবেন, শুনতেই তো পান না। ফরজ সালাতের সময় কি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে এবং অন্য সূরা মিলাতে হবে? ফরজ সালাত নয়, সকল সালাতেই আপনি সূরাতুল ফাতিহা প্রত্যেক রাকাতে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নামাজকে, সূরাতুল ফাতিহাকে আমি আমার মাঝে এবং বান্দার মাঝে ভাগ করে দিয়েছি। কি করেছি বলেন তো? আমার মাঝে এবং বান্দার মাঝে আমি সূরাতুল ফাতিহাকে ভাগ করে দিয়েছি। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলেন আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার স্তুতি জ্ঞাপন করেছে।
যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে। যখন আমি প্রথমে বললাম আমরা ফিকহে হানাফি যারা অনুসরণ করি, ফিকহে হানাফি পুরা ফিকহে হানাফি মোট 60টা বিষয়কে সামনে রেখে মাসালা আলোচনা করে, মাথায় রাখবেন। এর মধ্যে সর্বপ্রথম ফিকহে হানাফির কাজ কোরআন দেখে। কোরআনে যদি ফিকহে হানাফি কোনো আমল পেয়ে যায় এবং এটা যদি একদম কোরআনে পাওয়ার পর এটার সাথে যদি অন্য কোনো কিছু সাংঘর্ষিক হয়, এটা ফিকহে হানাফি নেয় না। এটা আপনার মাথায় রাখবেন। ফিকহে হানাফি যদি কেউ ভালোভাবে পড়ে তখন সে বুঝতে পারবে মাসালার ক্ষেত্রে ফিকহে হানাফি কতটা কঠোরতা অবলম্বন করে, যা অন্য কোনো ক্ষেত্রে আপনি পাবেন না। এতটা কঠোরতা অবলম্বন করে ফিকহে হানাফি, এটা সত্যি কথা। আপনি পড়েন, যারা ফিকহে হানাফি ফলো করেন না এদেরকেও পড়ান কিছুদিন, তখন সে বুঝতে পারবে যে ফিকহে হানাফি কতটা কঠোরতা, মাসালার ক্ষেত্রে তারা কতটা কঠোর অবস্থানে থাকে সবসময়। এক নাম্বার কোরআন, কোরআনে থাকলে বাস। তা আল্লাহ সূরা আরাফে বলছে ওয়াইজা কুরি আল কোরআন ফাসতামিউ লা ওয়া আনসিতু লাহু। আল্লাহ তাআলা কোরআনে বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা এক নাম্বার কাজ হলো কান পেতে শোনো, 2 নাম্বার চুপ থাকা। দুইটা সমন্বয় করলে চুপ থেকে কান পেতে শোনা। আচ্ছা, বুখারী শরীফের 757 নম্বর হাদিসে নবী এক সাহাবাকে বলছে কোরআনের যে অংশ সহজ সেই অংশ থেকে বড়, তো বড়ে ওই অংশ বড়ে উনি। এখন কোরআন সূরা ফাতিহা এটা কি কোরআন না কোরআনের বাহিরে? হুজুর জানেন এরকম একটা বই আছে কিন্তু সূরা ফাতিহা যে কোরআনের বাহিরে, এরকম একটা কিতাব লেখা হয়েছে। সূরা ফাতিহা কোরআনের অংশ না। আমি অবাক হয়ে গেছি, এর চটি একটা বই আছে যেগুলো একজন লেখছে যে সূরা ফাতিহা কোরআনের অংশ না। কেন জানেন? ওই যে আমরা বলি কোরআন পড়া, ফাতিহা মানেও কোরআন, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটাও কোরআন, এটা পড়ার সময় চুপ থাকতে হবে। এখন চিন্তা করলো এটারে কিভাবে রদ করা যায়। এক ভাই কতটা খেয়ানত করে এক কিতাব লিখে ফেলছে যে সূরা ফাতিহা এটা কোরআনের অংশই না। কেন জানেন? মানে বুঝাইতে চায় যে ফাতিহাটা কোরআনের অংশ না, অতএব ফাতিহার সময় ইমামও পড়বে তুমিও পড়বা, কারণ ফাতিহা তো কোরআন না, এটার সময় চুপ থাকা লাগবে না, এরকম বুঝাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো সূরা ফাতিহা এটাও কোরআন। ওয়াইদা কুরি আল কোরআন, যখন কোরআন পড়া হয় কান পেতে শ্রবণ করা। এখন দেখেন কান পেতে শ্রবণ করা আবার চুপ থাকা, দুইটা হুকুম আল্লাহর। বাস ফিকহে হানাফি কি বলে যে এখন কয়েক হাদিসে আসছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজি হবে না। এখন ফিকহে হানাফি দুইটাকে সমন্বয় করে। আচ্ছা, কোরআনে আসছে কোরআন পড়লে চুপ থাকতে হবে, হাদিসে আসছে ফাতিহা ছাড়া নামাজ হবে না। ফিকহে হানাফি এখানে দেখে যে কোরআন পড়লে চুপ থাকা এটা আল্লাহর নির্দেশ। বাস এখানে ফিকহে হানাফি কি বলে যে কোরআন যখন পড়া হবে এটা যেই পড়বে, ইমাম সাহেব যখন পড়বে পিছনে যারা থাকবে তারা চুপ থাকতে হবে। এখন প্রশ্ন উঠবে ফিকহে হানাফির উপর, তাহলে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এই হাদিস কোথায় যাবে? এটার ব্যাখ্যা ফিকহে হানাফি এইভাবে দেয় যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এটা লিল ইমাম আও লিল মুনফারিদ, এটা হলো ইমামের জন্য। ইমাম যখন কেরাত পড়ে তখন মুক্তাদি পড়া দরকার নাই। আপনারা বলবেন পড়া দরকার নাই কেন? হাদিসে আসছে আবার ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, ইমামকে সামনে দাঁড়ায় তার অনুসরণ করার জন্য। আরেক হাদিসে আসছে আল ইমামু জামিন, আমার আপনার সব দায়িত্ব ইমাম সামনে নিয়েই দাঁড়ায়। তো কেরাত পড়ার দায়িত্বটা ইমাম সামনে নিয়ে নিছে, নেওয়ার পরে উনি ওখানে দাঁড়িয়েছে। এই জন্য আরেকটা কথা মনে রাখবেন, দরখাস্ত যদি পেশ করা হয়, আমরা এই মসজিদের সভায় প্রধানমন্ত্রী বরাবর একটা আবেদন পেশ করব, সব মিছিল দিয়ে যাব না কয়েকজন প্রতিনিধিকে পাঠাবো? আবু বলে না কয়েকজন প্রতিনিধিরা সবাই যাব। এই জন্য দরখাস্ত পেশ করাটা একসাথে সবাই না করে একজন করাটাই উত্তম। আলহামদুলিল্লাহ সূরা এটা একটা দরখাস্ত আল্লাহর কাছে পেশ করা। এই দরখাস্ত ইমাম সাহেব পেশ করতেছেন, অন্যরা শুনে শুনে আমিন বলে এটাকে সাপোর্ট দিতেছেন। হা হা হা, ইমাম সাহেব যা বলছে আল্লাহ আপনি কবুল করেন। তাহলে এই বিষয়গুলা ইমাম সাহেব যখন পড়বে আমরা তখন চুপ থাকা, এটা কোরআনের নির্দেশ। তাহলে সূরা ফাতিহা কিভাবে যে একাকি যখন কেউ পড়বে তার সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, আর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তে হবে, উনি না পড়লেও সালাত হবে না, ওয়াজিব তরক হয়ে যাবে। তাহলে ইমামের পিছনে যে পড়া লাগবে না এটার দলিল আবার কোরআনে। আল্লাহ বলছে যখন কোরআন পড়ে তখন চুপ থাকো, ইমাম যখন পড়বে তোমরা চুপ থাকবা। আর ইমাম পড়লে আমরা যে পড়তে হবে না, আরো অনেক দলিল আছে যে ইমাম সামনে যায় তার অনুসরণ করার জন্য, ইমাম যা বলবে পিছন থেকে শুধু অনুসরণ করব। আর জামাতের সহিত নামাজ আদায় করলে মুক্তাদি কি সূরা ফাতিহা পড়তে হবে? জামাতে যদি ইমাম নামাজ পড়ায়, ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, মুক্তাদি পিছিয়ে কিছুই পড়বে না, শুধু চুপচাপ থাকবে। এই ব্যাপারে রাসূলুল্লাহর সহিহ হাদিস, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাকিরাতুল ইমামে কিরাতুল্লাহ, ইমামকে ইমাম বানানো হয়েছে তার অনুসরণ করার জন্য, অতএব ইমামের কেরাতটাই মুসল্লির কেরাত। ইমাম জোরে পড়ুক আস্তে পড়ুক, মুসল্লির আলাদা পড়ার কোনো দরকার নাই। আমার দেশে লামাজহাবি ভাইরা বলে থাকে যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজি হবে না।
ইমামের পিছনে মুক্তাদিরও সূরা ফাতিহা পড়া ফরজ, এটা তারা বলে। তর্কের খাতিরে মেনে নিলাম। তাদের কাছে আমার প্রশ্ন, কোন মুসল্লি যদি ইমামকে প্রথম রাকাতে রুকুতে পায়, আমাদের মতে এবং তাদের মতে লোকটি প্রথম রাকাত পেয়ে গেল, এই ক্ষেত্রে তারা আমাদের সাথে একমত। তো তোমাদের কাছে প্রশ্ন, তোমাদের যে ব্যক্তি তোমাদের ইমামকে প্রথম রাকাতে রুকুতে পাইল, তোমাদের দৃষ্টিতে তার প্রথম রাকাত হয়ে গেছে, তাহলে তার সূরা ফাতিহাটা কে পড়লো?